চলে যাব সৈকত, মঙ্গলহাটের যে ছবিটা তুমি তুলে ধরছিলে। আমি আরও একবার এই ব্যবসায়ীর কাছে যাব। এই ধরনের আজকের নবান্ন অভিযান, এই ধরনের কর্মসূচি হলে আপনাদের সমস্যা খুবই ব্যবসায়ী মহল বলতে কি খুবই সমস্যা হয়। আমাদের দোকানদারি বলতে আমাদের ক্ষণিকে সকাল ভোর থেকে লাগাই, এই 11টা আমার দোকানদারি শেষ হয়, কিন্তু সকাল থেকে যে ঝামেলা যে সৃষ্টি হয়, কোনো কাস্টমার বাইরে আসে না। কী ধরনের? মানে এই কাস্টমার মনের মধ্যে ভয় যে এই হবে কী হবে, টাকা পয়সা আমার বাইরে থেকে নিয়ে আসবো কী হবে, তাদের মনে হয় মালটার জন্য তারা আসতে চায় না। আমার খুব তো বাজার নেই, তার মধ্যে এই যে বাজারের পরিস্থিতি খুবই খারাপ, আর তার মধ্যে এই যে অসুবিধা হয়ে গেলে আমাদের দোকানদারি সব নষ্ট একদম। আজকে যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানের যে রুটটা আছে সেটা তারা বলছে যে ফোরশোর রোড হয়ে নবান্নের দিকে যাবে। সেই রাস্তা দিয়ে গেলে আপনাদের কি সমস্যা হবে? সমস্যা তো নিশ্চয়ই হবে। সমাজের কাস্টমারে আমাদের আসার মানে এইখানকার হাটের কাস্টমার বেশিরভাগ 80% সব বাইরের, লোকাল কাস্টমার খুবই কম। লোকাল কাস্টমারটা হয় মঙ্গলবারে, যার জন্য হাওড়া হাটটা একদম পুরো দিন তো হাওড়া স্টেশনতে আসার জন্য খুবই অসুবিধা। ওরা মনের ভয় আর কোনো কাস্টমার আসতেই। আমি আরও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবো, আরও ব্যবসায়ীদের কাছে আসবো। দাদা আসবো, একটু যদি এগিয়ে আসেন। এই ধরনের নবান্ন অভিযান বা মিটিং মিছিলের মতো কর্মসূচি হলে কি অসুবিধা হয়? এবং নাম্বার 2, আজকের যে ফোরশোর রোড দিয়ে যাবে মিছিল, সেখানে ফোরশোর রোড দিয়ে গেলে আপনাদের কি সমস্যা হবে? হ্যাঁ, আমাদের তো এখানে প্রচুর অসুবিধা হয়। মেনলি আজকে আমাদের সোমবার মঙ্গলবার দুটো দিন হাট হয়। এবার হাটেতে এই মিছিলের জন্য গাড়ি চলাচল খুব প্রবলেম। সকাল থেকে পুলিশের ছয়লা, পুলিশ র্যাব, এবার যারা কাস্টমার যারা আসছে তারাও দেখে আতঙ্কিত হচ্ছে যে কি হবে, এই না হঠাৎ করে পুলিশে কোনো ঝামেলা অশান্তি না বাদে। তাই জন্য কাস্টমার যারা আসছে অনেকে চলে যাচ্ছেন। আর দ্বিতীয়ত আপনার যেটা সেকেন্ড প্রশ্ন করলেন, ফোরশোর থেকে গাড়ি চলে, এখান থেকে যারা কাস্টমার যারা মাল পাঠাচ্ছে ম্যাক্সিমাম ট্রান্সপোর্ট আমাদের হচ্ছে বাইরের দিকে, আমাদের গঙ্গাধারের দিকে ম্যাক্সিমাম ট্রান্সপোর্ট। এবার কোনো ভ্যান এখানে ঢুকতে দিচ্ছেন না, কোনো ট্রান্সপোর্ট যারা এখান থেকে মাল যারা মুটিয়ে নিয়ে যাবে তারা নিয়ে যেতে পারছে না। তো একটা ক্যাওয়াস সৃষ্টি হয়ে, মানে গাড়ি চলাচলের একটা রেস্ট্রিকশন হয়ে যায়। রেস্ট্রিকশন আছে, গাড়ি চলাচল রেস্ট্রিকশন প্লাস কাস্টমার যারা আসছে তারা আতঙ্কিত হয়ে আছে যে কোনো পুলিশ ছয়লা, বা তারা মালও পাঠাতে পারছে না। এবার সব কিছু নিয়ে একটা মানে বিধিকিচ্ছির ব্যাপার হয়ে আছে। আরও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবো। মঙ্গলা হাট সোমবার এবং মঙ্গলবার করে বসে। দাদা একটু কথা বলবো আপনার সঙ্গে। এই মঙ্গলা হাটে আজকে নবান্ন অভিযান রয়েছে, আপনাদের কতটা অসুবিধে এবং কি ধরনের অসুবিধে হয় এই ধরনের কর্মসূচি? হাটের দিনে যদি এটা হয়, তো আমাদের অসুবিধা বলতে গেলে তো ব্যবসায় ক্ষতি হচ্ছে। এমনিতেই আমাদের এখন বাজার হাট খারাপ চলছে, তার মধ্যে যদি আবার অভিযানের দিন পড়ে তো অসুবিধা তো হচ্ছেই। মানে কি ধরনের? আমাদের দোকানদারি টাইম কম হচ্ছে, কাস্টমার আসতে পারছে না, আমরা মাল বেচাকেনা কম হচ্ছে, এই অসুবিধা। কেন কাস্টমার আসতে কি সমস্যা হয়? রাস্তাঘাট চারিদিকে যদি বন্ধ থাকে কী করে আসবে তারা, সবাই জ্যাম থাকে। এই আজকে যে নবান্ন অভিযান, যারা অভিযান করবেন তারা বলছেন ফোরশোর রোড হয়ে নবান্নের দিকে যাওয়ার চেষ্টা করবেন। ওই রুটটা দিয়ে যদি যায় তাহলেও কি আপনাদের পারবো না, ওইটা আমি বলতে পারবো না রোডের ব্যাপারটা। আমি বলছি ওই রুট দিয়ে যদি ওরা যান তাহলেও কি আপনাদের, তাহলে তো সবারই সুবিধা হয়। বিকল্প রাস্তা যদি একটা হাটের ছাড়া যদি বের করা হয় তাহলে তো খুবই সুবিধা হয়, হাটে সবারই সুবিধা হবে তাহলে। অর্থাৎ পায়েল, যেটা দেখা যাচ্ছে যে ব্যবসায়ীরা বলছেন মূলত মঙ্গলা হাট এটা এখান থেকে এক্সপোর্ট হয়। হাটের চিত্রটা দেখাবো। আজকের সোমবার মূলত বাইরের কাস্টমাররা তারা বেশি আসেন, সেই জন্যে তারা বাইরের কাস্টমার যেহেতু আসেন, এখানে ট্রান্সপোর্টের একটা রেস্ট্রিকশন হয়ে যায় এই নবান্ন অভিযান বা বিভিন্ন মিটিং মিছিল থাকলে, সেই জন্যেই ব্যবসায়ীদের সমস্যা হয়। দাদা একটু কথা বলবো, আপনি কি কিনতে এসেছেন? हिंदू আপনি কি কিনতে এসেছেন জিনিস? আচ্ছা, কাহা সে? हम छत्तीसगढ़ से आए हैं, ছত্তিশগড় থেকে এসে अंबिकापुर। এখানে কোনো আসতে কোনো প্রবলেম হয়েছে? नहीं, प्रॉब्लम नहीं हुआ, प्रॉब्लम नहीं, थैंक यू। আচ্ছা, একজন বাইরে থেকে কাস্টমার একজন এসছেন ছত্তিশগড় থেকে, অর্থাৎ মঙ্গলাহাটের ব্যাপ্তিটা বোঝা যাচ্ছে। ছত্তিশগড় থেকে কাস্টমার এসছেন। আরও একজন দাদা একটু আসবো, একটু কথা বলবো। আজকে আপনাদের হাট, অন্যদিকে আজকে আবার একটা কর্মসূচি রয়েছে নবান্ন অভিযান। হ্যাঁ, এই ধরনের কর্মসূচি হলে
আপনাদের কি সমস্যা? অটোমেটিক সমস্যাই হয় সাধারণত। আমাদের এখানকার যারা কাস্টমার তারা মাল কিনতে পারে না, তো আর এখানকার যে ট্রান্সপোর্ট আছে সে ট্রান্সপোর্ট বন্ধ করে দেয় পুলিশ। অটোমেটিক তারা যখন খবর পেয়ে যায় এখানে একটা অভিযান আছে, যারা আউট অফ স্টেট কাস্টমার আছে তারা এখানে আসা বন্ধ করে দেয়। তো লোকাল কাস্টমারের উপর আমাদের ব্যবসা চলে না। আমাদের ব্যবসা চলতে গেলে আমাদের সবসময়ের জন্য বাইরের কাস্টমারের উপর ডিপেন্ড করে থাকতে হয়। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। কোথা থেকে কাস্টমার? বিহার, উড়িষ্যা, আসাম, ঝাড়খণ্ড, বিভিন্ন স্টেটের কাস্টমার এখানে আসে। অ্যাকচুয়ালি হাওড়াটা ডিপেন্ড করে মানে অন্য স্টেটের কাস্টমারের উপর। আজকে যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানের রুট যেটা, যারা অভিযান করবে তারা বলছে ফোরশোর রোড হয়ে নবান্নের দিকে যাবে। সেই রুটে গেলেও কি আপনাদের না, এই মুহূর্তে সেই রুটে গেলে আমাদের কোনো সমস্যা নেই, কারণ ওই রুটটা আমাদের হাটের টোটালি বাইরে, যার জন্য আমাদের কোনো সমস্যা নেই। কাস্টমার নেই ঠিকই, কাস্টমার অ্যালার্ট হয়ে যায় যেখানে একটা অভিযান আছে। একদমই সৈকত, অর্থাৎ ব্যবসায়ীরা ক্ষতির আশঙ্কা করছেন। আসবো তোমার কাছে আবারও, তবে এই মুহূর্তে আমাদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।